নমস্কার, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জনতার দরবার। রোজ সোম থেকে বৃহস্পতি রাত 8টায় রাজনৈতিক তর্ক বিতর্ক 26-এর বিধানসভা ভোটের আগে। আজ কারা কারা সঙ্গে রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য, রয়েছেন বিজেপির পক্ষ থেকে চার্লস নন্দী, রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে শুভজিৎ সরকার এবং কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 21-এ বাংলা নিজের মেয়েকেই চায়, এই কয়েনেজ দিয়ে অনেকটাই ডিভিডেন্ড পেয়েছিল তৃণমূল এবং বহিরাগত তোপ ছিল বিজেপির দিকে। এবার কি এই যে পয়লা বৈশাখে তৃণমূল যে আক্রমণ করে যাচ্ছে বারবার বহিরাগত, সেই বহিরাগত খোঁচা সামলাতেই আজ সকাল থেকে নরেন্দ্র মোদী অমিত শাহর বাংলায় শুভেচ্ছা। দেখুন, বাংলায় নতুন বছর, নববর্ষ, বাঙালির আবেগ। বাংলার মন পেতেই নববর্ষের আবেগে শান দেওয়ার চেষ্টা। পয়লা বৈশাখে ভোট ময়দানে সব পক্ষই। এই বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা, বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, বাংলার সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। যে যেখানেই প্রার্থী না করেন মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্ব সরকার চান তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে জোড়াফুল চিঠি ভোট দেবেন। নববর্ষের নিজের লেখা ও সুর দেওয়া গানও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে, বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নববর্ষ। আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক। 21-এর ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। 21-এর ভোটে বিজেপির গায়ে বহিরাগত তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করে তৃণমূল। অনেকের মতে এই কৌশল ভোট বাক্সেও প্রভাব ফেলে। এবার তাই সতর্ক বিজেপি, গায়ে যাতে কেউ বহিরাগত তকমা সেঁটে না দিতে পারে সেই লক্ষ্যে কৌশলী। নববর্ষে তাই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েও বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। সোশ্যাল মিডিয়ায় বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। आप सभी को बंगाली नववर्ष पोयला बैसाख की ढेर सारी शुभकामनाएं देना चाहता हूं। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ইরানি। তার মুখেও বাংলা। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবেন? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কি পশ্চিম বাংলায় মাছের যে প্রোডাকশনটা ওটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই কাতলা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো আর মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। নিউজ 18 বাংলা। এত কিছুর পরেও কি বহিরাগত তকমা থেকে বেরোতে পারবে বিজেপি? তৃণমূল বেরোতে দেবে? কারণ চার্লস নন্দীর কাছে যাব যে বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা অবাঙালি প্রচারে এবং তাদের নাম থেকে আরম্ভ করে মনীষীদের নামে বিভিন্ন ভুল ধরা পড়ছে, তাই নিয়ে তৃণমূল কটাক্ষ করছে, বিরোধীরা কটাক্ষ করছে, বিজেপি বিরোধীরা। বহিরাগত যে তকমা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে বিজেপি? দেখুন, প্রথমেই আমি নিউজ 18 বাংলা এবং সঞ্চালক অয়নবাবুর তরফ থেকে আমি গোটা পশ্চিমবঙ্গকে বিজেপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের আশীর্বাদ চাইব। প্রথমে বলতে হবে যে আজকে যেহেতু বাংলা নববর্ষ, তাই বাংলা রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়কে আমরা বলে থাকি। যদি বাংলা রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় হন
তাহলে বাংলার নাশকার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যদি কোনো নেতা বা নেত্রী পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষতি করে থাকেন, যদি কোনো নেতা বা নেত্রী পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকে নববর্ষ, তাই প্রধানমন্ত্রী আমাদের এখানে একটি সবাইকে অ্যাড্রেস করে চিঠি দিয়েছেন। তিনি লিখেছেন বাংলায়, এর আগের বড় বাংলায় লিখেছেন, এমন নয় যে এই প্রথম বাংলায় লিখছেন। তিনি পরিষ্কার লিখছেন, বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গবাসী যে অপশাসন, বিশৃঙ্খলা ও দুর্নীতির শিক্ষার, যা সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান এবং পশ্চিমবঙ্গের চরম ঠিক ভাষণেও বলছেন একই কথা, ভাষণেও আঘাত এনেছেন। আজ যখন আমি পশ্চিমবঙ্গবাসীর দুঃখ বেদনা দেখি, তখন আমার মন ব্যথিত ও ভারাক্রান্ত হয়। বর্তমান রাজ্য সরকার যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, তার ফলে মা বোনেদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান এবং গরিবদের অধিকার থেকে পশ্চিমবঙ্গ আজ বঞ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে আরম্ভ করে সবাই এই কথা বলছেন। জবাব এবারে পশ্চিমবঙ্গ দেবে। মনে রাখতে হবে, কি বাঙালি বাংলাকে শেষ করে দিচ্ছে বিজেপি, এই অভিযোগ করছে। না দেখুন, আজকে যারা পয়লা বৈশাখের শুভকামনা জানাচ্ছেন, তারা কি গত বছর জানিয়েছিলেন? আপনি যদি দেখেন, গত বছরও প্রধানমন্ত্রী দিয়েছিলেন। আমি আপনাকে আটকাইনি, শুনেনি। হ্যাঁ, গত বছর দিয়েছিলেন, ঠিকই 24-এও দিয়েছিলেন। না, দিতে থাকেন, দিতেই পারেন। উনি তো হিব্রু নববর্ষেও শুভেচ্ছা বার্তা দেন। তো বিশেষটা তা নয়। উনি যে বাংলাটা লিখেছেন, নিজে তো লেখেননি, কেউ লিখে দিয়েছে, উনি পোস্ট করছেন। তাহলে ওটা বড়াই করার তো কোনো মানে দাঁড়ায় না। বিষয়টা মাত্র গত মাসের 19 তারিখে সম্ভবত ঘটা করে নববর্ষ পালন করলেন। এই তো বিজেপির নেতারা, RSS এর নেতারা বড় বড় হিন্দু সেজে নববর্ষ পালন করলেন। ওটা কি ছিল? আমরা বাঙালিরা বছরে 2টো নববর্ষ পালন করি, একটা পয়লা বৈশাখ পালন করি, যেটা আমাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক, আর অপরটা আমরা 1 জানুয়ারি পালন করি, যেটা আমাদের কার্যকারী ক্ষেত্রে। এর অতিরিক্ত বাঙালি আর কোনো নববর্ষ জানেন না। বহিরাগত বলে যাদের তকমা দেওয়া হচ্ছে, সেই বহিরাগতরা সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছেন, আর নাশকার বলছেন বাঙালি একজন নেত্রীকে। আচ্ছা, এটা ইলেকটোরাল রেটরিক। উনি একটু বলুন যে কেন্দ্র সরকারের বিগত 12 বছরের খতিয়ান কি আছে? 100 দিনের কাজ যতদিন চলতো, বাংলা 1 নম্বরে ছিল। আজকে কর্মসংস্থানের কথা হলো, বেকারত্বের হার যখন সারা ভারতে বিজেপি একদম গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়েছে, যখন বাংলা 40% তাতে ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। আজকে নারী সুরক্ষা হোক বা সার্বিক সুরক্ষা হোক, NCRB রিপোর্ট কেন্দ্র সরকারের, তো আমরা তো সেটাকে পরিচালনা করি না। বিজেপি বলে এখান থেকে রিপোর্ট ভুল দেওয়া হয়। তো তাহলে সেটা লিখে দেবে যে আমরা রিপোর্ট দিচ্ছি না, পাবলিশ করবে না, বলবে রিপোর্ট দেওয়া হয়নি বলে আমরা পাবলিশ করছি না। সেটা ঘটা করে পাবলিশ করে কেন? ওকে, নিয়ম হচ্ছে যদি কোনো তথ্য না পাওয়া যায়, বলবে তথ্য পাওয়া যায়নি তাই রিপোর্ট পাবলিশ হচ্ছে না। রিপোর্ট প্রত্যেক বছর পাবলিশ করছেন, বাংলা 1 নম্বর, কলকাতা 1 নম্বর, তারপরে মিথ্যাচার করছেন। মানুষ বোকা নয়, আমরা ইউপি বিহার নয়, আমরা বাঙালি। আমরা ব্রিটিশ তাড়িয়েছি, আমরা মুঘল তাড়িয়েছি, আমরা পাকিস্তানিদের তাড়িয়েছি, এদেরকেও তাড়াবো। যে বাংলায় একটা সময় অমিতাভ বচ্চন সুপারস্টাররা চাকরি করতে আসছেন, সেই বাংলা ছেড়ে 80 লক্ষ বাঙালি ছেলে মেয়ে আজকে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। CMI তথ্যটা 80 লক্ষ নয়, তথ্যটা হচ্ছে 28 লক্ষ। হিন্দি বলার মানুষ আজকে পশ্চিমবঙ্গ এবং শহরের আশেপাশে কাজ করছে। চন্দনদা, আপনি কি বহিরাগত তকমায় বিশ্বাসী? বহিরাগত তকমায় বিশ্বাসী? আজকে রাহুল গান্ধীও তো এসে সভা করে গেছেন। কোনো ন্যাশনাল পার্টি কোনোভাবে সারা ভারতবর্ষে যাদের প্রেজেন্স, তারা কখনো বহিরাগত হতে পারে না, যার জন্য কংগ্রেসের তরফে আমরা বহিরাগত শব্দটা ব্যবহার করি না। আরেকটি কথা তোমাকে বুঝতে হবে, বাস্তব চরিত্র 22টি সরকারি ভাষা, সরকারি স্বীকৃত ভাষা, একটি প্রধানমন্ত্রী বা কোনো সার্বিক নেতা সেই স্তরের, তার পক্ষে জানা সম্ভব না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ইন্টারপ্রিটেশন কি করি, এটা একটা ইম্প্যাক্ট করে যদি একটা ছোট ছোট শব্দে ব্যবহার করি। সেটা ইন্দিরা গান্ধীও করতেন, জওয়াহরলাল নেহরুও করতেন, আমরা জানি দ্যাট ইজ আ কালচার। আজকে সব থেকে অবাক লাগছে, এই কালচারটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ কে বাংলা জানে কি জানে না, এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। প্রশ্নটা সেটা না। দেখো, ডাইভার্সন কোথায় হচ্ছে, আমরা যে কারণেই নির্বাচনটা করছি, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর বাংলায় কত জ্ঞান,
বা মুখ্যমন্ত্রীর একদম। ইংরেজিতে কত জ্ঞান সেটা নয়। ঠিক। আমরা যে সার্বিক কারণে আজকে উন্নয়ন। সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারিত্ব, উত্তরগুলো কিন্তু পাচ্ছি না। আর সেই উত্তর পাচ্ছি না বলে গতকালকে রাহুল গান্ধী প্রতিটি ছত্রে বুঝিয়ে গেছেন কোথায়। ওকে, আমি আসবো মমতা কৃষাণুর সরকার কাছে মোদী আসবো, সরকার। কারণ কৃষাণুদের সমস্যাটা কেন? অমিত শাহ তো বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে পরে, জিতলে পরে বাংলা জানা, বাংলা ভাষী মুখ্যমন্ত্রী হবেন। তাহলে সমস্যা কোথায়? আর মাছে ভাতে বাঙালি, আজকেও মাছ উঠে এলো একেবারে নববর্ষের বিভিন্ন প্রচারে, রাজনৈতিক প্রচারে। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি।